আসসালামু আলাইকুম। আজকে আসলাম মালয়েশিয়া। আপনারা আসছেন বা আসতে পারেন নাই, তাদের সম্পর্কে কিছু কথা বলবো। আর আপনারা কিভাবে এজেন্সির কাছ থেকে টাকা উঠাইবেন বা কত টাকা ফেরত পাবেন সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। কথা হলো, আপনি মালয়েশিয়া আসতে পারেন নাই, যারা আসছেন তারা অলরেডি মালয়েশিয়া আসার সময় এয়ারপোর্টে সাংবাদিকের বা নিউজ টিভিদের চ্যানেলে আপনারা নিজের মুখে ঘোষণা দিয়েছেন আপনারা আসছেন ৭৬,৫০০ টাকা দিয়ে। তাহলে আপনারাই আবার বলবার লাগছেন আমরা ৬ লক্ষ টাকা দিছি, ৫,৮০,০০০ টাকা দিছি। তো এজেন্সি আপনারা যারা আসতে পারেন নাই, এখন আপনারা কিভাবে টাকা এজেন্সির কাছ থেকে ৬ লক্ষ টাকা আদায় করবেন সেই বিষয় নিয়ে আজকে কিছু আলোচনা করব। অনুরোধ রইল ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকুন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, চলুন। আপনারাই বলবা লাগছেন ৭৬,৫০০ টাকা দিয়ে মালয়েশিয়া আসছেন, এবং কি আপনারা যারা আসতে পারেন না তারা বলবার লাগছেন ৬ লক্ষ টাকা আমরা এজেন্সির কাছে হাতে দিছি, আমাকে এখন ফ্ল্যাট দিল না, আমাদের উপায় কী হবে। তবে এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা তাহলে কত টাকা ফেরত পাবেন এজেন্সির কাছ থেকে, বা আপনারা যে সাইন করছেন কত টাকার ভিতরে সাইন করছেন সেটাও আপনাদের অবশ্যই জানা উচিত। আপনারা তো আসছেন, সাইন করছেন ৭৬,৫০০ টাকা, বা সরকারি যে খরচ ৭৮,০০০ টাকা, এর ভিতরে আপনারা সাইন করছেন। কিন্তু আপনি কি করে আশা করেন ৬ লক্ষ টাকা পাবেন এজেন্সির কাছ থেকে? যাই হোক, এই বিষয়ে নিয়ে আজকে আলাপ করব। অনেক ভাই আপনার এর আগে যে আপনার ইমেলের মাধ্যমে যে কমপ্লেন লেখার যে আপনাদের যে ইমেল করার অনুমতি দেওয়া হয়েছিল, তবে সর্বমোট আপনারা ৫,০০০ লোকে কমপ্লেন লিখেছেন, আর ১১,০০০ লোক প্লাস আপনারা কমপ্লেন পাওয়া যায় না এখনও। তবে আপনারা যারা কমপ্লেন করেন নাই, আপনারা যে দালালের কাছে বা এজেন্সির সাথে আপনারা টাকা পয়সা লেনদেন করছেন, যার সাথে লেনদেন করছেন, আপনারা অনুরোধ রইল সবাইকে অতি দ্রুত অতি তাড়াতাড়ি আপনারা তাদের সাথে যোগাযোগ করে আপনাদের টাকা ফেরত নেওয়ার ব্যবস্থা করেন বা চেষ্টা করেন। কিন্তু আপনি যদি ঘরে বসে থাকেন তাহলে আপনার টাকা কখনোই ফেরত পাবেন না। আর আপনারা যারা কমপ্লেন করছেন তারা কত টাকা ফেরত পাবেন সেই বিষয়ে এখনও সঠিক বলা যায় না। তবে আপনাদের বক্তব্য অনুযায়ী আপনারা ৭৮,৫০০ টাকা ফেরত পাবেন। এর বেশি এজেন্সি হয়তো আপনাদের নাও দিতে পারে, কারণ আপনারা এই চুক্তির মধ্যে আপনারা সাইন করছেন, আপনাদের স্বাক্ষর আছে, তাদের কাছে প্রমাণ সব কিছু আছে, হয়তো আপনারা জানেনই না এই বিষয়। যাই হোক, আপনারা যারা ৫-৬ লাখ টাকা এজেন্সিরে দিয়েছেন বা দালালরে দিয়েছেন, আপনারা কোনো যাই ঝামেলা না করে, কোনো না করে, যে কোনো একটা মিলের মাধ্যমে এক জায়গায় বসে আপনারা টাকা গুনা ওঠানোর চেষ্টা করবেন। আর যদি আপনার কাছে ৬ লাখ টাকা যে দালালরে দিয়েছেন, যদি দালালদের যে টাকা দিয়েছেন ওই টাকাগুলা যদি দেওয়ার সময় যদি আপনারা ডকুমেন্টস রাখা থাকেন, বা যদি কোনো ডকুমেন্টস আপনাদের হাতে থাকে, বা ব্যাংকে টাকা দিয়েছেন, ব্যাংকের মাধ্যমে লেনদেন করছেন, তাহলে আপনারা টাকা ফেরত পাবেন। আর যদি হাতে হাতে লেনদেন করে থাকুন, তাহলে এই টাকা আপনারা শুধু যে এজেন্সির কাছে টাকা যারা জমা দিয়েছেন তারা শুধু ওই যে টাকার উপরে আপনারা সাইন করছেন আসার সময় ওই টাকাই আপনারা ফেরত পাবেন, বাকি টাকা হয়তো নাও পাইতে পারেন। তবে আপনারা হই হুল্লা না কইরা, যাই ঝামেলা না বাড়াইয়া, আপনারা একটা মিলের মাধ্যমে এক জায়গায় পয়সা সেপারেট করে বা সেটেল করে যেভাবে পারেন, দেখা গেছে আপনি ৪ লাখ টাকা দিয়েছেন, বা আপনার ওই জায়গায় ৩ লাখ টাকা দেবো বা ২.৫ লাখ টাকা দেবো, আপনি আলহামদুলিল্লাহ ওই টাকাটা নিয়ে আইসা পড়বেন। আপনি আর ঝামেলা বাড়াবেন, কারণ সম্পূর্ণ টাকা আপনি পাবেন না। এরপরে আপনারা হয়তো অনেক ভাই আছেন শুধু খালি মেডিকেল হয়েছেন, মেডিকেলে রিপোর্ট বাইরানোর পরে ৫০,০০০ টাকা জমা দেওয়া লাগে, এজেন্সিকে দেওয়া লাগে আপনার কলিং পেপার বাড়ি করার জন্য। এরপরে দেখা গেছে দালালটা আপনারা অনেকে বেশি টাকা দিয়ে থাকেন, ২ লাখ ৩ লাখ। তবে এই বিষয়ে
এরপরে শুধু খালি কলিং পেপার বেরিয়েছে, আপনারা 1.5-2 লাখ টাকা দিয়েছেন দালাল ডে। হয়তো আপনারা এজেন্সি জানেনই না কোন এজেন্সির মাধ্যমে আপনারা মালয়েশিয়া আসবেন। তবে যাই হোক, আপনারা ওই দালাল ডে দইরা যেভাবেই হোক একটা মিলের মাধ্যমে আপনারা টাকা পয়সা উঠানোর চেষ্টা করবেন। বা দেখা গেছে যদি 2 লাখ দিয়ে থাকেন, হয়তো দালাল আপনারা 1.5 লক্ষ টাকা দেবো, তবে ওই টাকাটা নিয়ে আপনি হ্যাপি থাকবেন। কারণ এখন সবারই তো বিপদ। আর যে টাকাটা দিছে দালালে, যে টাকাটা দিছে, আর 2 লাখ টাকা যদি দালালটা দিয়ে থাকেন, সম্পূর্ণ টাকা দালালে আপনার এজেন্সির কাছে দেয় না, হয়তো 50,000 টাকাই দিছে, এর বেশি দেয় নাই। তবে আপনারা মিলের মাধ্যমে বৈশাই টাকাগুলো ওঠানোর চেষ্টা করবেন। এবং কি এরপরে কলিং বেরিয়েছে, ই ভিসা বেরিয়েছে। এখন আপনাদের মুখের কথায়, আপনাদের ঘোষণায় 76,500 টাকায় আপনারা মালয়েশিয়া আসছেন। তাহলে আপনি কি করে আশা করেন আপনি 6 লাখ টাকা দিয়েছেন এজেন্সিরে, ওই টাকা আপনি সম্পূর্ণ টাকা ফেরত পাইবেন? তবে আপনারা মিলের মাধ্যমেই কোনো হই হল্লা না করে, কোনো যাই জামালে না, যে মিলের মাধ্যমে যদি টাকা গয়না ওঠানোর চেষ্টা করবেন আপনারা। আর যদি কোনো ডকুমেন্টস না থাকে তাহলে তো আপনার ফিসাবে নিলে এটার কথা বলা যায় না। যদি ডকুমেন্টস থাকে হয়তো আশা করা যায় আপনি যদি আইনি লড়াই লইরা কিছু টাকা যদি উদ্ধার করতে পারেন ভালো। তবে এটাও অনেক পানির তলে, কারণ কি করে এত টাকা আপনারা উঠাইবেন বা কিভাবে উঠাইবেন এটাও আমার মাথায় ধরে না। তবে যাই হোক, বললাম কথাগুলা। এরপরও আপনাদের নিজেদেরই ভিডিও আছে, আপনারা 76,500 টাকা মালয়েশিয়া আসছেন। আমি কথাটা অনেকবারই বললাম, হয়তো করে রাগ করেন না। তবে আপনাদের মুখের ঘোষণা এখন আপনারা 6 লাখ, আপনারাই বলবা লাগছেন 6 লাখ, আবার কেউ বলবা লাগছেন 76,500। তবে আপনারাই সিদ্ধান্ত নেবেন কত টাকা আপনার এজেন্সির কাছ থেকে ফেরত পাইতে পারেন, বা এজেন্সি কত টাকা আপনাকে ফেরত দিব। যাই হোক, ভিডিওটা যদি দেখার পরে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।